সেই দিন হঠাৎ করেই চলে গেছিলাম বান্ধবীর বিয়ে খেতে। আমি হঠাৎ করে গেল, আমার বান্ধবীর বিয়ে কিন্তু হঠাৎ করে হচ্ছে না, অনেক দিন ধরেই ঠিক ছিল। তো ওর নেমন্তন্ন পাওয়ার পরেই ঠিক করেছিলাম পুরীতে যাচ্ছি। তো দুদিন আগে যেহেতু পুরী ঘুরে এলাম, যেতে পারবো কি না জানি না, সেই জন্য আগে থেকেই আমার প্ল্যান ছিল না। তো হঠাৎ মনে হলো না গেলে বন্ধুদের সাথে অনেক দিন দেখা হয় না, এখন গেলে দেখা হবে। তো দেখো সবার সাথে এখন তো আমি দেরি করেছি এতটাই যে ও বসে গেছে বিয়েতে, পরে যার বিয়ে তাকে দেখাবো, এখন আমার বাকি বান্ধবী বন্ধুদের দেখে নিলে। তো এইখানে দেখো রান্নাবান্না হচ্ছে আর আমি স্টার্টার খেতে এসেছি। এখন মোটামুটি প্রায় 9:30 বাজে। তো এখানে কফি ছিল, ফুচকা ছিল, ওইসব কিছুই খাইনি, শুধু এখানে বেবি কর্ন ছিল, সেটাই একটু নেব এখন, তারপরে একটু পরে খেতে বসে যাব। আর সেরকম আমার বরকেও বলা হয়েছিল, কিন্তু আমার বর আসতে পারেনি, আমি একাই এসেছি। তো সব বন্ধুদের সাথে দেখা হলো, ভালোই লাগলো। তো এই দেখো বর মানে যেহেতু এক রাতেই 2 বিয়ে হবে, সেই জন্য প্রথম বিয়ের পর ওরা আবার ঘরে ঢুকে গেছে, তারপরে আবার কিন্তু সিঁদুরদানের সময় আবার যাবে ওইখানে, তখন আবার বিয়ে হবে। তো এই দেখো এখানে ওর বরের সাথে আমার পরিচয় করিয়ে দিচ্ছে। তো ওর যেখানে বিয়ে হলো, আমার যে নিউ ব্যারাকপুরে বিয়ে তার কাছাকাছি বিয়ে হয়েছে, তো সেটাই বলছিল। আর কি বলবো, এই যে আমার বান্ধবী আর বান্ধবীর বরকে দেখে বলো কেমন মানিয়েছে দুজনকে আর কেমন লাগছে। তো অনেক দিন বাদে সবার সাথে দেখা হলো। তারপরে এইখানে যাওয়ার সময় আমার স্যারের সাথে দেখা হয়ে গেল। এই স্যারের কাছে আমি আগে পড়তাম অনেক দিন বাদে, তো স্যারের এখন বিয়ে হয়ে মেয়ে হয়ে গেছে, তাদের সাথেও একটু আলাপ পরিচয় করে একটু ভিডিও ক্লিপস নিয়ে এখন যাব খেতে। তো খেতে যাওয়ার সময় প্রথমে জায়গা পাচ্ছিলাম না, এখন ফাইনালি জায়গা পেয়ে গেছি। আর রাত অনেকই হয়েছে, তো ওর জন্য এখন একটু ফাঁকা ফাঁকা। আরে দেখো তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি কী কী আইটেম হয়েছে। পুরো ভিডিও করতে তখন আর ভালো লাগছিল না, বিয়ে বাড়িতে একা একা খেতে ভালো লাগে না। এত দেরি করেছি, অনেকে খেয়ে বাড়ি চলে গেছে, আর যারা খায়নি তো তাদের মধ্যে এক বন্ধু আর আমি এখন খেতে বসেছি। আর এখানে এসে দেখি 2 জন বিয়াই রয়েছে আগে থেকেই বসে, এখানে জায়গা ছিল, বসে খেয়ে নিলাম। আর এই দেখো আচ্ছা আইসক্রিম আর পানটা নিয়ে এখন কিন্তু বেরিয়ে যাব। আমি এমনি খুব একটা পান খাই না, তবে আজকে মনে হচ্ছিল পানটা হয়তো ভালোই লাগবে খেতে, ওই জন্য একটা পান নিয়ে নিলাম। এই আমরা আসি, বাবা আইসে, ভাবি খাবি না? আচ্ছা তাহলে একটু পরে খাই, পানটা খাই। আমি কইছি কি তো টাটা করে দে, আমি টাটা কর, টাটা করে ভালো কইলো সবার সাথে। আমি কি হই তারপরে কি হবো, তারপরে দেখ হাইটে গায়ের রঙে এই ভদ্রমহিলা হচ্ছে আমার বান্ধবীর মা, খুব সুইট। তো কাকিমার সাথে দেখা করে বেরিয়ে যাচ্ছে এখন, কারণ বান্ধবী এখন বিয়ে বসে গেছে। আর ঢোকার মুখে আমি প্যান্ডেল তখন দেখাতে পারিনি, এখন দেখিয়ে নিচ্ছি এক ঝলক। তাড়াতাড়ি করছি কারণ ওখানে বাবা দাঁড়িয়ে আছে, নিতে এসেছে। আজকের মতো এখানেই টাটা।